ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আমি আর আপনি যখন গুনার দিকে পা বাড়াই মালিক ডাকতে থাকেন, এ আমার বান্দা, এই মা গররাক, কে তোরে ধোকায় ফেলছে বিরব্বিকাল কারীম, তোর ওই কারীম রবের ব্যাপারে যে না চাইতেই তোরে এত এত নিয়ামত দিল, ওই কারীম রবরে তুই ভুলে গেলি। আরে যে চোখ দিয়ে গুনাহ করতেছস, এই চোখ তো ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো খেলোয়াড় দেয় নাই, আমি আল্লাহ তো দিছিলাম, তোরে না চাইতেই দিছিলাম, আর ওইটা দিয়েই আমার নাফরমানি করতেছস তুই। আল্লাহ ডাকতে থাকে, মা গররাকা, আহ কি ডাক এটা, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোর কে ধোঁকায় ফেলে। প্রত্যেকবার গুনার সময় মালিক ডাকে, আমার ওই দিল নাই, ওই দিলের কানে শুনি না। দিল যদি থাকতো আমি ডাক শুনতাম। বলে না চাইতে কি দিছেন আপনি, না চাইতে কি দিছেন আপনি? বলে তোর চেহারাটার দিকেই তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আর দেখ কত সুন্দর দুইটা চোখ দিছে তোরে মালিক, কি সুন্দর নাক দিছে তোরে, কি সুন্দর একটু ভুরু লাগায়া দিছে, কি সুন্দর কান দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো এত সুন্দর অবয়বে আমি কাউকে বানাই নাই, আল্লাহ বলতেছে। কি পাস নাই তুই বল, কি পাস নাই তুই বল? তোর সমস্ত জরুরত আমি মিটাইতেছি, আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার বিরুদ্ধে পরিকল্পনা সাজাস কেন রে? কার ধোকায় পড়ছস তুই বল আমারে? আরে দোস্ত, যদি গুনাহ ছাড়তে চাও, না চাইলে আমাদের কথাগুলো তাদের জন্য না, যারা গুনাহ ছাড়তে চায়, যারা বলে গুনাহ ছাড়তে চাই পারি না, তাদের জন্য কথা। পারবা কেন পারবা না? ইনশাআল্লাহ। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমানতু বিল্লাহ। আজকের এই মহতি মুবারক মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনের এই মুবারক মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। কারণ এই মজলিসে একত্রিত হওয়ার মাধ্যমে ইতিমধ্যেই আমরা মালিকের ভালোবাসা অর্জনের যোগ্যতা অর্জন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। কারণ হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে কারীমও আল্লাহর কথা, হাদিসে কুদসিও আল্লাহর কথা। বেশ কম হচ্ছে কোরআনের শব্দগুলোও আল্লাহর, বক্তব্যও আল্লাহর, হাদিসে কুদসির বক্তব্য আল্লাহর, শব্দগুলো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শুনিয়েছেন যে 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কয় শ্রেণী ভাই? আল্লাহ তাআলার শুকর, ইতিমধ্যেই ওই 4 শ্রেণীর ভেতরে আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। একটা না, দুইটা না, তিনটা না, একদম 4টাই
পুরাপুরি এখন আমরা উপযুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহর জন্য যখন একজন আরেকজনকে ভালোবাসে, মোহাব্বত করে, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে বলে দেওয়া আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো আমিও আপনাদেরকে বলে দিতেছি, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য মোহাব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের আলহামদুলিল্লাহ পর্যন্তই শেষ করলে হইব না, পাল্টা বলা লাগবে। হ্যাঁ, এটা তো এই সমাজের কথা। বাকি নবী আলাইহিস সালাম শিখিয়েছেন অন্যভাবে। এই সুন্নাহটাও আজকে থেকে শিখা যায়। হাদিসে আসছে কেউ যখন বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো জবাবে কি বলা? জবাবে বলা আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, ওই আল্লাহও যেন আপনাকে ভালোবাসে। তো এবার আবার ঠিক করে বলেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আচ্ছা, মুখে না বলেন, বুঝছেন তো? কেউ যদি বলে যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো বলবেন যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসলেন, ওই আল্লাহও যেন আপনাকে ভালোবাসে। তো এক গ্রুপে আমরা ঢুকে গেলাম। আরেক গ্রুপ আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। আমাকে ভালোবাসার কারণে যখন একজন আরেকজনের কাছে বসে, তো তাদেরকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে পড়ে। এই যে আমরা একসাথে বসছি কিসের জন্য? সিন্নি আছে, জিলাপি, কি জন্য বসছি? আল্লাহকে পাওয়ার জন্য। এই পারস্পরিক বসা, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা বড় উপলক্ষ। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এটা দুই গ্রুপ গেল। 3 নাম্বার ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ তাআলা বলেন একজন যখন আরেকজনকে দেখতে যায় আল্লাহর জন্য, নির্বাচনী ভোট চাইতে আপনাদের কাছে আসি নাই, আসছি দ্বীনের কিছু কথা শোনানোর জন্য। আর আপনারাও আমার চেহারা দেখতে আসেন নাই, আসছেন দ্বীনের কিছু কথা শোনার জন্য, নাকি? এই যে আমরা পারস্পরিক একজন আরেকজনকে দেখতে আসলাম, কিসের জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ বলেন তাইলে তোমরাও আসো, তোমাদেরকেও আমি ভালোবাসি অবশ্যই, কারণ আমার উপর এটা জরুরি হয়ে গেছে। 3 গ্রুপে ঢুকে গেলাম, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাবাযিলিনা ফিয়া। একজন যখন আরেকজনের পেছনে খরচ করে আল্লাহর জন্য, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসাও আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি তো ঢাকা থেকে খরচ করে আসছি, আবার আপনাদের এখানে আসার পর তারা আগে খাওয়ায়া নিছেন, তো আলহামদুলিল্লাহ পাল্টাপাল্টি হয়ে গেছে, একজন আরেকজনের জন্য খরচ করা হয়ে গেছে। তো এই খাওয়ার বরকতে আল্লাহ তাআলা ওই 4 শ্রেণীর মধ্যে আমাদেরকে ঢুকায়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কাজে আজকের এই মজলিস কিছু পাই আর না পাই, কিছু শুনি আর না শুনি, বুঝি আর না বুঝি, একটা জিনিস তো পাইছি যে যেই 4 কারণে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দাদেরকে ভালোবাসা আমার কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, ওই 4 কারণ আজকে আমরা হাসিল করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের শুরুর কিছু অর্থ শুনেন আগে। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে? অনেক লম্বা ব্যাখ্যা, আমি ওদিকে যাব না, সহজভাবে বুঝেন।
মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তির নফস যে আল্লাহর দ্বীন আর শরীয়তের হুকুমের সামনে, সিদ্ধান্তের সামনে, চাওয়ার সামনে নিজের ইচ্ছা, সিদ্ধান্ত আর চাওয়াকে মাটি চাপা দেয়। সবসময় আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে ঝুঁকাইয়া দিছে, এটা হলো মুতমাইন নফস। আল্লাহ মুতমাইন নফসকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের দিকে ফেরত আসো। এই ডাকটা আল্লাহ তাআলা কখন দিবেন বা কখন দেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি 50 বছরের মুহতামিম, সেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই ডাকটা আল্লাহ কখন দেন। তো তিনি বলেন, জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে যখন পাঠান ওই ব্যক্তির কাছে, তো মালাকুল মউত আসার সময় তার সাথে জান্নাতের আরো কিছু ফেরেশতাও সাথে আসে। জান্নাতি মানুষ মেহমানকে আগায় আনতে অনেকে যায়, তো ফেরেশতারাও মালাকুল মউত মানে আজরাইলের সাথে অনেকে আসবে, কিন্তু আসবেন যে হঠাৎ করে আসবেন না। বান্দা যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা তার বান্দাকে কত করে পাঠাবেন না, বরং দূর থেকে বান্দা দেখবে তার দিকে একটা আলো আসতেছে, ধীরে ধীরে আলো তাকায় থাকে, কি এটা ভারী মজা, খুব ভালো লাগতেছে, দিল টানতেছে, চমৎকার আলো। এক নজরে বান্দা তাকায়া থাকে। মৃত্যু পথযাত্রী বান্দা, যার মৃত্যুর সময় আসছে, জান্নাতি মানুষ, এক নজরে তাকায়া থাকে। ধীরে ধীরে ওই আলোটা কাছে আসে, বান্দা দেখে যে কি সুন্দর চেহারাওয়ালা মানুষ। ফেরেশতারা তাকে ডাকতে থাকেন। হাদিসের কথা, হাদিসের যে শব্দ, এগুলো আপনাদেরকে শোনাচ্ছি। নবী বলেন ফেরেশতারা কি বলে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। বলে কই বের হব? বলে এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরেই ছিলা, কানাত ফিল জাসাদি তাইয়িব, কিন্তু এখন বের হয়ে যাও। বলে কই বের হব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচার জান্নাতের দিকে বের হও, এবং তোমার ওই রবের কাছে আসো, যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। কিন্তু রূহটা লম্বা সময় এই শরীরের সাথে একসাথে থাকে। মানুষ একসাথে কিছুদিন থাকলেই মহব্বত তৈরি হয়ে যায়, ছাড়তে চায় না। বিচ্ছিন্ন হওয়ার সময় কান্নাকাটি শুরু হয়, মেয়ে বাবার বাড়ি ছাড়ার সময় কান্নাকাটি শুরু হয়, ছেলে বিদেশ যাওয়ার সময় কান্নাকাটি শুরু হয়, যাইতে চায় না, মন চায় না। তো ওই রূহটাও শরীর থেকে বের হতে চাইবে না। লম্বা সময় একসাথে ছিল, মহব্বত তৈরি হয়েছে। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তখন ফেরেশতারা তার জান্নাতের ঠিকানাটা তার চোখের সামনে তুলে ধরবে, আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন। কি বইলা? আমি যে আয়াত পড়ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও মুতমাইন নফস,
ফেরেশতারা বলছিলেন বের হও বের হও, মনে রেখেন ফেরেশতারা কি বলছে? বের হও বের হও। আল্লাহর বের হও বলেন না, আল্লাহ বলতেছেন ইরজিই, ফেরত আসো ফেরত আসো। বলে কই ফেরত আসবো? ওই যে ফেরেশতারা জান্নাতের বাড়ি দেখাইছে, তো আল্লাহ দেখায়া দিবেন ফেরত আসো ফেরত আসো। বলো কই আসবো? ওই যে তোমার বাড়ি দেখা যায় ওখানে ফেরত আসো। কারণ ওইটাই তোমার আসল ঠিকানা, দুনিয়া তোমার আসল ঠিকানা না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফেরত আসো তোমার ওই রবের কাছে, যেই রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি রাজি ছিলা। আজকে রব ঘোষণা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, আজকে রবও তোমার উপর রাজি। এখন বলে এখন জান্নাতে যাও। বলে একা একা কই যাব? বলে একা একা না, ফাদখুলি ফি ইবাদি, আরো লোকজন আছে, আমার আরো স্পেশাল বান্দা আছে, আমার নেককার বান্দারা আছে, আবরার বান্দারা আছে, তাদের সঙ্গী হও, হয়ে তাদের সাথে জান্নাতে চলে যাও। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় যেন এমন অবস্থায় আমার মৃত্যু হয় যে আমার মালিক আমার উপর রাজি। প্রত্যেকের টার্গেট হওয়া উচিত এটা। খেয়াল করেন, এক সময় আমি নিজেও দোয়া করতাম, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও। কত দোয়া করছি, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। তো হঠাৎ একদিন মাথায় আসছে, হায় এই যে দোয়া করি, দোয়াটা ঠিক আছে নি আসলে? কেন, সমস্যা কি? সমস্যা হইল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। প্রিয় নবী তো তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন। তা আমি এটা কি দোয়া করতেছি? তো মাথায় আসছে যে না, আসলে দোয়া এটা না, দোয়া করা দরকার আল্লাহ এমন অবস্থায় মৃত্যু দিও যে তোমার সন্তুষ্টি আমার সাথে লেগে থাকে। কেন? কারণ আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ রাজি না, ওই সাজদার কোনো দাম নাই। তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, ওই তিলাওয়াতের কোনো দাম নাই। তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তওয়াফের কোনো দাম নাই। এই জন্যে মুহতারাম হাজরিন, আমাদের সকলের জীবনের লক্ষ্য আর টার্গেট আর উদ্দেশ্য এটাই হওয়া উচিত যেন আমার মৃত্যু ওই অবস্থায় হয় যে আমার মালিক আমার উপর রাজি। মৃত্যুর সময় আমার মালিক আমারে ডাক দিয়া বলেন, তুই আমার উপর রাজি ছিলি, আমিও তোর উপর রাজি, যা। প্রত্যেকের জীবনের টার্গেট এটা হওয়া উচিত। চাই আমরা এমন মৃত্যু চাই? বলেন এমন মৃত্যু চাই ইনশাআল্লাহ? তো চাইলে একজন এসে হুজুরের কাছে খালি দোয়া চায়, হুজুর দোয়া করে। কি দোয়া করুন? আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। আচ্ছা দোয়া করো। তো হুজুর দোয়া করে, কয়দিন পরে আবার আইছে, হুজুর দোয়া করেন না আপনি, ছেলে তো হয় না। দোয়া তো চালাইতেছি, হইব ইনশাআল্লাহ। কয়দিন পর আবার আইছে, রাজি রাখছস, আমিও তোর উপর রাজি, যা জান্নাতে যা। তো দুইটা কাজ, এক নাম্বার মালিককে রাজি করব, আরেক হচ্ছে মালিককে রাজি রাখবো। মালিক আমাদের সবার উপর শুরু থেকেই রাজি ছিলেন। আমাদের জন্মের সাথে সাথে মালিক আমাদের উপর রাজি ছিলেন, কারণ তখন আমরা সবাই মুসলমানই ছিলাম, ইমানদারই ছিলাম। বালেগ হওয়ার পর থেকে গুনাহ শুরু হয়েছে আর মালিকের সাথে সম্পর্ক নষ্ট হওয়া শুরু হয়েছে। এখন এই সম্পর্কটাকে আবার জোড়া দেওয়া, আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় ওইটাকে আবার জোড়া লাগানো। তো মালিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় কেমনে? বান্দা যখন গুনাহ করে তো মালিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আজকে আমাদের প্রথম সবক হচ্ছে আমরা গুনাহ ছাড়বো। ওয়াদা করেন ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ? ভাই, কেউ তাহাজ্জুদ পড়া হজ কইরা
সারা জিন্দেগি তেলাওয়াত কইরা বুজুর্গ হইতে পারে না। বুজুর্গ হইতে হইলে শর্ত হইল গুনাহ ছাড়া লাগবে। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? যে আল্লাহ ওয়ালারা আমাদের চেয়ে আমল বেশি করেন, হইতে পারে বেশি করেন, কিন্তু বেশি করার কারণে আল্লাহ ওয়ালা হয়েছেন বিষয়টা এমন না। হতে পারে আমার আর আপনার চেয়ে আল্লাহ ওয়ালারা আমল কম করছেন, কিন্তু আল্লাহ ওয়ালা কেন বলে তারা গুনাহ করে নাই, আমি গুনাহ করছি। পার্থক্য এই জায়গায়। এই জন্য আমাদের আজকের প্রথম সবক হচ্ছে আমরা গুনাহ ছাড়ব ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন আমাদের কাছে পরামর্শের জন্য আসেন যে হুজুর গুনাহ ছাড়তে চাই, পারি না। বিশেষ করে যুবকরা আসে যে গুনাহ ছাড়তে পারি না হুজুর, গুনাহ ছাড়তে পারি না। তো আমাদের বড়রা এই যে কথাগুলো বলতেছি এগুলো আমাদের কথা না, বড়রা লিখে গেছেন, বলে গেছেন, ওগুলা পরে পরে আপনাদেরকে শোনাইতেছি। নিজের কোনো কারামতি যোগ্যতা বিষয় না, এটা বড়দের কথাগুলো শোনাইতেছি। আমাদের বড়রা কিছু সহজ রাস্তা শিখায়া দিছেন যে এই রাস্তাগুলোর উপর চলো, এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝতেছেন কথাবার্তা? আওয়াজ কেমন হচ্ছে আমি জানি না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, গুনাহ তো ছাড়তে চাই, কিভাবে ছাড়বো? তো বড়রা কিছু রাস্তা বাতায়া দিছেন যে এইভাবে এইভাবে চললে তোমার গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এগুলা বলার পরও কেউ কেউ দেখা যাবে বলবে না চেষ্টা করছি হয় নাই, তার মানে আসলে সে গুনাহ ছাড়তেই চায় না, এটা মুখে মুখে বলে। কেউ যদি ছাড়তে চায় তো এই পথগুলো অনুসরণ করলে নিশ্চিত করে বলা যায় ইনশাআল্লাহ সে গুনাহ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একদম গনে গনে পড়ানোর মতো করে আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা আসলে মাদ্রাসাওয়ালা, বক্তা বলতে আপনারা যা বুঝেন ওই বক্তা আমি না। আমি মাদ্রাসায় পড়াই, আমার ছাত্রও আছে এখানে, এটাই আমার মূল পরিচয়। মাঝে মধ্যে বয়ান করতে যাইতাম, যাইতে যাইতে এখন সবাই চাই না বয়ানি বানাই দিছে। আমি বয়ানি মানুষ না, আমি আসলে শিক্ষক। তো মাদ্রাসায় ছাত্রদেরকে যেভাবে পড়াই, আগা গোড়া পড়া মুখস্থ করাইয়া একদম লাইনে লাইনে কথা মুখস্থ কইরা তারপর বাড়ি যাব, যেন আজকের এই মজলিসটা আমার আগামীর জীবন পরিবর্তনের জন্য একটা বড় রিচার্জ করে না, মোবাইল রিচার্জ, যেন রিচার্জ করে গেলাম যে আগামী জীবনটা আমি আগে যা ছিল পুরা উল্টা করে ইনশাআল্লাহ নতুন এক জীবন শুরু করবো ইনশাআল্লাহ। কথা মনে রাখা লাগবে। এক নাম্বার, গুনাহ ছাড়তে হবে। কেন? যেন মৃত্যুর সময় ঈমানই মৃত্যু নসিব হয়, যেন মৃত্যুর সময় আল্লাহর সন্তুষ্টি সহ মৃত্যু হয়। এটা আমাদের টার্গেট। কাজ কি? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার রাস্তা কি? অনেক রাস্তা বড়রা বলেছেন, আমি 4টা রাস্তা বলবো সংক্ষেপে। 4টা রাস্তা। এক নাম্বার, গুনার কারণে দুনিয়ায় আল্লাহ তাআলা কিছু শাস্তি দেন। আল্লাহ বলেছেন এটা, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন তোমার হাতের কামাই আমি কিছু শাস্তি দেই, এটা তোমার হাতের কামাই। গুনাহ থেকে বাঁচার এটা একটা বড় মাধ্যম, যে দুনিয়ার ওই শাস্তিগুলোর দিকে দেখা, যে এই শাস্তি কিসের কারণে? আমার গুনার কারণে। এইটা কেন হয়েছে? আমার গুনার কারণে। এইটা কেন হয়েছে? আমার গুনার কারণে। এগুলা কি ভাই? এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সামাজিকভাবে তার ইজ্জত কমায়া দেয়, গুনার কারণে ইজ্জত কমায়া দেয়। মানুষ কেউ পাত্তা দেয় না, পিচ্চিরাও পাত্তা দেয় না, বড়রাও পাত্তা দেয় না, বউ পাত্তা দেয় না, সন্তান পাত্তা দেয় না। আপনি দেখবেন যদি এই হালে আপনার হয় তা আপনি নিশ্চিত মনে করবেন যেটা আমার গুনার শাস্তি, মানুষ আমার ইজ্জত করে না। ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দেবে। এক। 2 নাম্বার, চেহারার থেকে নূর আল্লাহ তাআলা উঠায় নেন। গুনাহগারের চেহারার দিকে তাকাইলেও বিরক্ত লাগে। চেহারা লাল হোক না, ট্রাম্পের চেহারা কত লাল, এইরকম লাল্লু আসেননি একজন?
আমেরিকার প্রেসিডেন্ট যে ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প, তার চেহারা কত লাল টকটকে, আছেন একজনও, অথচ চেহারার দিকে তাকাইলে একটা ঘৃণা আসে। উল্টা বর্তমান চরমনাইয়ের পীর সাহেব দুইজন, ওনাদের বাবা যে ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, কালো মানিক, দাঁতগুলা দেখা যায় তো খালি, আর হাসি দিলে মাঝে মাঝে ঠোঁটটি লাল দেখা যায়, আর বাকি পুরাটাই তো কালা। আমি বলি কালো মানিক, অথচ চেহারার দিকে তাকায়া থাকতে মনে চাইতো। এটা কিসের ফসল? গুনাহ করলে আল্লাহ চেহারা থেকে মায়া উঠায় নেয়। আল্লাহ ওয়াদের চেহারা সুন্দর না, তাও তো নজর ফেরানো যায়, এটা গুনার ফসল। নেক আমল করেন, আল্লাহ কলবে নূর তৈরি করে দেয়, ওই নূর চেহারায় ফুটে ওঠে, মায়া লাগে। আল্লাহ ওয়ালাদেরকে দেখলে মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই মায়া লাগে, তাকায় মায়া লাগে। আমলের বরকত এটা। যখন দেখবেন আপনারে কেউ মায়া করে না, ঘৃণার চোখে দেখে, তো বুঝবেন এটা আমার গুনার ফসল। 3, পরিবারের সাথে দূরত্ব তৈরি হয়। বিবি কথা শুনতে চায় না, সন্তান কথা শুনতে চায় না। আরে দোস্ত, তুমি তোমার মালিকের কথা না শুনলে দুনিয়ায় কেউ তোমার কথা শুনবে না। তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার বউ কেন তোমার কথা শুনবে? তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার সন্তান কেন তোমার কথা শুনবে? যখনই দেখবেন বউ তেড়ামি করে, তাবিজে কাজ হবে না। এখনের মানুষ সমস্যা এক জায়গায়, সমস্যা খোঁজে আর এক জায়গায়। সমস্যা হইল নিজে গুনাহ করে, এই জন্য বউ কথা শুনে না, আর সমস্যা খোঁজে হুজুরের কাছে। হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন। তুমি গুনাহ ছেড়ে দাও, তাবিজ লাগবে না। গুনাহ ছেড়ে দাও, তাবিজ লাগবে না। আল্লাহ বউয়ের দিলের মধ্যে তোমার মহাব্বত আর অনুগত হওয়ার মানসিকতা আল্লাহ তৈরি করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। মাশাআল্লাহ। ওইখান থেকে আটকায় দিয়ে না, আসতে দিয়ে না। এগুলা বিচ্ছু বাহিনী, মানে কিছু বলাও যাবে না। আল্লাহ শুকুর, এরা তো হাঁটাহাঁটি করতেছে। আমার বয়সে আমি তো জিন্দিগি তো বয়ান শুনি নাই, তো এরা আর কি শুনবে? আমি তো আরো বড় বুজুর্গকে বয়ান শুনি নাই, তো এরা আমার মতো পাবলিকের বয়ান আর কি শুনবে? আল্লাহ। 5, নিজের উপর নিজের ঘৃণা তৈরি হয় গুনার কারণে। টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, সব থাকা সত্ত্বেও মানুষটা আত্মহত্যা করে। কেন করে? কারণ তার নিজের উপর নিজের ঘৃণা তৈরি হয়ে গেছে। কিসের কারণে? গুনার কারণে। 6, দিল শক্ত হয়ে যায়। আল্লাহ বলেছেন, এগুলো কথা একটাও আমার না, সবগুলোর পেছনে দলিল আছে। আমার হাতে সময় নেই, আমি সামনে কিছু লম্বা কথা বলবো, এই জন্য তাড়াতাড়ি করতেছি। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, গুনার কারণে দিলের মধ্যে জং পড়ে যায়। বয়ান চলতেছে, দেখি নিজেরা, দুর্ভাগ্য, এই দৃশ্য দেখার সুযোগ হয়। বয়ান চলতেছে, বক্তা কাঁদতেছে, আশেপাশে শ্রোতারা কাঁদতেছে, কিছু দুর্ভাগা কোণে বসে বসে হাসতেছে। কেন? গুনার কারণে দিলের মধ্যে জং পড়ে গেছে, কথা দিল পর্যন্ত ঢুকে না, ঢুকে না। অভাব যায় না, অভাব যায় না। 1 লক্ষ টাকা বেতন পায়, ভাই কি অবস্থা? হুজুর, জিনিসপত্রের যেই দাম বাড়ছে, পারি না সামলাইতে, দোয়া করেন আরেকটা চাকরি যেন পাই, এটা দিয়ে হয় না। মসজিদের ইমাম সাহেব, হুজুর বেতন কত? দেয় 6000, বাকিও থাকে কিছু। তো কেমনে চলে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, কিছু টাকাও জমাই, একটু জমিন টমিন রাখা যায় কিনা দেখতেছি। 1 লাখ দিয়া সংসার চলে না এক মানুষের, আরেকজনের 5-6 হাজার দিয়া সংসার চলতেছে। এগুলা কি? এগুলা হচ্ছে গুনার ফসল। গুনার কারণে আল্লাহর রিজিকের বরকত উঠায় নিছে। গুনাহ ছাইড়া দেন, আল্লাহ বরকত ঢাইলা দিবেন, আল্লাহর ওয়াদা। আরো অনেক কারণ আছে, আমি এই জায়গায় লম্বা সময় কাটাইতেছি না। এইরকম বিপদ যদি দেখেন, অভাব যায় না, ঋণ যায় না,
লোকে ইজ্জত করে না, বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, এইরকম হাল যদি দেখেন, পেরেশান, নিজের উপর নিজের ভরসা নাই, যদি হাল দেখেন এই অবস্থা, তো বুঝা নিয়েন যে আপনার গুনায় পাইছে, গুনাহ ছেড়ে দেন। প্রত্যেকটার পিছনে আল্লাহর ওয়াদা আছে, আমি তোর মুসিবত দূর করে দেব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আল্লাহ যারা নেক আমল করবে আমি তাদের জীবনকে সাজায়া দিব, দুনিয়াতে ও আখিরাতে। কথা আমার এগুলা কার? এই মনোযোগ আসছে নি একটু বয়ানে, তো এইবার একটু ভালো করে শুনেন, আমি আস্তে আস্তে ঢুকতেছি। আমাদের টার্গেট কি? পিছন থেকে পড়াশোনায় আসেন, আবার মুখস্থ করে করে আসেন। আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যুর জন্য হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। মনে আছে কথা? এটা করতে হলে কি করতে হবে? বলে মালিককে রাজি করতে হবে আর রাজি রাখতে হবে। বলে রাজি রাখবো কেমনে? বলে গুনাহ ছেড়ে দিয়া। রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। বলে গুনাহ ছাড়বো কেমনে? বলে এই বয়ান চলতেছে। এক নাম্বার হচ্ছে গুনার কারণে যে সমস্ত সমস্যাগুলো হয় ওগুলোর দিকে বারবার দেখা, কেন এই সমস্যা বুঝে নেওয়া, এটা আমার গুনার ফসল, ছেড়ে দিব, সমস্যা দূর করার ওয়াদা দিয়েছেন কে? এক নাম্বার। দুই নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা, আল্লাহ তাআলার লাজ দিলের মধ্যে রাখা। লাজ বুঝেন? লজ্জা। আজীব এক অবস্থার চরিত্র আমাদের। ছোট্ট বাচ্চা আমার, তার সামনে গুনাহ করলে হয়তো একটু লজ্জা পাবো, এই জন্যই তার সামনে আমি গুনাহ করি না। মায়ের সামনে গুনাহ করি না, বাবার সামনে গুনাহ করি না, মানুষের সামনে গুনাহ করি না, আড়ালে যায় করি। আড়ালে কি কেউ দেখে না? কুরআন আল কারীমের সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আপনার দিকে সরাসরি তাকায় আছি। আল্লাহ আমাদের দিকে সরাসরি তাকায় আছেন। এরে ভাই, ওই পিচ্চির সামনে গুনাহ করতে তুমি লজ্জা পাও, মালিকের সামনে গুনাহ করতে লজ্জা পাও না, তো পিচ্চির থেকে আড়াল হয়ে যেমন তুমি গুনাহ করো, তো মালিক থেকেও আড়াল হয়ে যায় গুনাহ কেন করো না? তার মানে তোমার দিলের মধ্যে মালিকের সম্মান আর ইজ্জত ওই পিচ্চির সম্মানের সমান নাই। অথচ কোন মালিক এটা? কোন মালিক এটা? যে মালিক না চাইতেই আমাকে আপনাকে কত নেয়ামত দিচ্ছেন। আহারে, চাই নাই আমরা। করিম বলা হয়, করিম আরবিতে করিম, যিনি না চাইতেই দেন, যিনি না চাইতেই দেন। বলেন, একজন দিল থেকে কথাগুলো শুনেন আর আমারে জবাব দেন। বলেন, এই চোখগুলো আল্লাহর কাছে চাইয়া আনছেন? এই কান আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন? এই জিহ্বা চাইয়া আনছেন? এই হাতগুলো চাইয়া আনছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আমরা তার উম্মত, এটা কি আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি? আহা, কত বড় নিয়ামত এটা! তুমি দল করো, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে? তোমার জন্য তোমার নেতা তোমার জন্য কয়দিন ক্ষত বিক্ষত হয়েছে? কয়টা দাঁত তোমার জন্য ফেলছে? কয়দিন বাড়িঘর ছাইরা পালায়া গেছে তোমার জন্য? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের এমন অভিভাবক, এমন নেতা, যে সারা জিন্দেগি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কারাবরণ করেছেন, আমাদের জন্য দান মুবারক শহীদ করেছেন, আমাদের জন্য মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন। শুধু তাই না, এখনো কবরে বসে বসে আমাদের অপেক্ষায় আছে। কত বড় নিয়ামত পাইছি!
না চাইতেই মালিকের এত এত নিয়ামত ভোগ কইরাও মালিকের নাফরমানি করি। এখন থেকে গুনাহ করার সময় খালি চিন্তা করব কার হাত দিয়ে গুনাহ করতেছি, এটা তো না চাইতেই মালিক আমারে দিছিল। কার চোখ দিয়ে গুনাহ করতেছি, এটা তো না চাইতেই মালিক আমারে দিছিল। কার কান দিয়ে গুনাহ করতেছি, এটা তো না চাইতেই মালিক আমারে দিছিল। আর সেই মালিক তাকায় রয়েছে আমার দিকে সরাসরি, ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি সরাসরি তাকায় রয়েছি। আরে শুধু তাকায় রয় নাই, মালিক শুধু তাকায় রন নাই, কোরআনের কথা, মালিক শুধু তাকায় রন নাই। আমি আর আপনি যখন গুনাহ করি মালিক তখন সাথে সাথে ডাক দেন, এই 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 বান্দা, এই বান্দা কি করস তুই। কোরআনে আসছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আর আপনি যখন গুনার দিকে পা বাড়াই মালিক ডাকতে থাকেন, এ আমার বান্দা, এই মা গররাক, কে তোরে ধোকায় ফেলছে বিরব্বিকাল কারীম, তোর ওই কারীম রবের ব্যাপারে যে না চাইতেই তোরে এত এত নিয়ামত দিল, ওই কারীম রবরে তুই ভুলে গেলি। আরে যে চোখ দিয়ে গুনাহ করতেছস, এই চোখ তো ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো খেলোয়াড় দেয় নাই, আমি আল্লাহ তো দিছিলাম, তোরে না চাইতেই দিছিলাম, আর ওইটা দিয়েই আমার নাফরমানি করতেছস তুই। আল্লাহ ডাকতে থাকেন, মা গররাকা, কি ডাক এটা, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোর কে ধোঁকায় ফেলে। প্রত্যেকবার গুনার সময় মালিক ডাকে, আমার ওই দিল নাই, ওই দিলের কানে শুনি না। দিল যদি থাকতো আমি ডাক শুনতাম। বলে না চাইতে কি দিছেন আপনি, না চাইতে কি দিছেন আপনি, বলে তোর চেহারাটার দিকেই তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আর দেখ কত সুন্দর দুইটা চোখ দিছে তোরে মালিক, কি সুন্দর নাক দিছে তোরে, কি সুন্দর একটু ভুরু লাগায়া দিছে, কি সুন্দর কান দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো এত সুন্দর অবয়বে আমি কাউকে বানাই নাই, আল্লাহ বলতেছে। কি পাস নাই তুই বল, কি পাস নাই তুই বল। তোর সমস্ত জরুরত আমি মিটাইতেছি, আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার বিরুদ্ধে পরিকল্পনা সাজাস কেন রে? কার ধোকায় পড়ছস তুই বল আমারে। আরে দোস্ত, যদি গুনাহ ছাড়তে চাও, না চাইলে আমাদের কথাগুলো তাদের জন্য না, যারা গুনাহ ছাড়তে চায়, যারা বলে গুনাহ ছাড়তে চাই পারি না, তাদের জন্য কথা। পারবা কেন পারবা না, ইনশাআল্লাহ। খালি মাথায় ঢুকাও গুনাহ করতে যাওয়ার সময় যে এই বুঝি আমারে আমার মালিক পেছন থেকে ডাকতেছেন না। মা ডাক দিলে তুমি বিরত থাকো, বাবা ডাক দিলে বিরত থাকো, শিক্ষক ডাক দিলে বিরত থাকো। আরে জালেম, তোমার মালিক ডাকতেছেন, তুমি কেমনে গুনাহ করবে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কারীম রব্বে কেমনে ভুলবি তুই, কে ভুলায়? এইভাবে চিন্তা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা গেল ভাই? ভুলে গেছে? দুইটা কথা বললেন তো আমি বুঝবো যে আপনারা মুখস্থ করতেছেন। গুনাহ থেকে বাঁচা সহজের রাস্তা, চোখের পানি মোছার জন্য টিস্যু লাগবে না। আমাদের বড়দের কথা, এটা হাদিস না, বড়দের আশা। এটা বড় দামি পানি, এটারে টিস্যু দিয়ে মুইসা ফালাইয়া দিও না, এটারে ছড়াইয়া দাও, যে দূর যায় যদি এই উসিলা আল্লাহ ওই জায়গাটারে আযাব থেকে বাঁচাইয়া দেয়। এই পানি তো বড় দামি পানি, টিস্যু দিয়ে মুইসা ফালাইয়া দিলে তো গেল, শরীরের সাথে লাগায় দাও, এটার আশা আল্লাহর কাছে। আয় আল্লাহ, দুইটা গেল, দুইটা। তিন নাম্বার,
যা করতেছি সব কিছু নিয়ে একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, মিস নাই। সবাইকে দাঁড়াইতে হবে, সবাইকে দাঁড়াইতে হবে। সেই দিন মালিকের সামনে কি জবাব দিব? যদি জিজ্ঞেস করেন এটা কেন করছিস, কি জবাব দিব? যদি জিজ্ঞেস করেন আমার সময়গুলা ফেরত দে, কি জবাব দিব? আমার কান ফেরত দে, আমার নাক ফেরত দে, আমার অর্থবিদ যা সম্পদ দিছি ফেরত দে, আমার হায়াত যা দিছিলাম তোরে ফেরত দে, কোন কাজে লাগাইছিস? কি জবাব দিবেন? মালিকের সামনে দাঁড়াইতে হবে, এটা তো নিশ্চিত। আমল নামা যখন হাতে আসবে, আহারে কি এক কঠিন দৃশ্য, আল্লাহ মাফ চাই, কি এক কঠিন দৃশ্য। বাম হাতে যাদের আমল নামা দেখা চিৎকার করে করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যু পর্যন্তই সব শেষ হয়ে যাইতো, আমি যদি এখন বিচারের কাঠগড়ায় আমাকে না দাঁড়াইতে হইতো, আদালতে যদি না দাঁড়ানো হতো, এখন কি জবাব? সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে, হায় যা করছি কিছু তো নাই, সব তো লেখা হয়ে গেছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর একটা গুনাহ তো ছোট নাই, বড় গুনাহটা লেখা হয়ে গেছে, ছোট গুনাহ কিচ্ছু তো ছোট নাই। এখন কি হবে? এখন কি হবে? গুনার সময় চিন্তা তো করো যে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, কি জবাব দিব? যদি এই চিন্তায় কেউ গুনাহ ছেড়ে দেয়, তো আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি তার একমাত্র ঠিকানা জান্নাত। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? বড় বুজুর্গ, বড় আলিম, বড় ফকিহ, বড় মুহাদ্দিস। ওনার সময়ে এক গভর্নর, ওনার সময়ের যে গভর্নর, বউ ছিল একটু বেতালা, কঠিন, খুব জ্বালাইতো, গভর্নরকে খুব জ্বালাইতো। বহু বড়দের ইতিহাস আছে এমন, বউ জাগা মতো যায় দুর্বল, অফিসে মাতবুরি করে, ঘরে যায় দুর্বল। তো একদিন বউ জিদ করে বলে, দূর জাহান্নামী, সরেন থেকে। এইটা বলছে, আরে বেটার কলিজায় যায় লাগছে, এতদিন গালাগালি যাই করছস, কিচ্ছু বলি নাই, এখন তুই আমারে জাহান্নামী বানাইয়া দিলি। তো মনে মনে খুব ঘিন লাগছে, তো মনে মনে চিন্তা করতেছে, যদি আমি জাহান্নামী হই আর তুই যদি জান্নাতি হস, তো আখেরাতে একসাথে আর থাকতে পারুম না। আমি জান্নাতি হইলে না আখেরাতে একসাথে থাকতে পারতাম, তো আখেরাতে যেহেতু একসাথে থাকতে পারুম না, তো দুনিয়ায় আর একসাথে থাইকা লাভ কি? যা, তোরে 3 তালাক দিয়া দিলাম। আমি যদি জাহান্নামী হই তো তুই 3 তালাক। তালাক দেওয়ার পর এখন তো খবর ছড়ায় গেছে চারদিকে, গভর্নর বউ তালাক দিছে এইভাবে যে আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। এখন তালাক হইছে কি হয় নাই? কেউ বলে হইছে, কয় আমির গভর্নর যে জাহান্নামী তুমি কেমনে বুঝলা? জাহান্নামী হইলে না 3 তালাক। কেউ বলে তালাক হয় নাই, কয় গভর্নর যে জান্নাতি তুমি কেমনে বুঝলা? এটা তো জানে একমাত্র কে? কেউ জান্নাতি না জাহান্নামী জানে তো আল্লাহ তাআলা।
নবী আলাইহিস সালাম ওহির মাধ্যমে জেনে কারো কারো সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন, ওটা আলাদা কথা। এখন তো প্রেস লাগছে, বউ রাখবে না ছাড়বে। রাখলে যদি তালাক হয়ে যায় তাহলে রাখবে কেমনি? বাদ দিয়ে দিলে যদি তালাক না হইলো তো বেডি আবার আরেক জায়গায় যায় বিয়েও তো হইতে পারবে। লাগছে প্রেস। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে এই খবর গেছে যে হুজুর, গভর্নর বউ তালাক দিছে এমনি, আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। এখন বউ তালাক হয়েছে কি হয় না এটা লিয়ে বিশাল গন্ডগোল। গভর্নরের বউ তো এই জন্য ছড়াইছে বেশি। তো ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, গভর্নরকে খবর দাও, খবর দাও, মাসআলা বলতেছি আমি, তালাক হয়েছে কি হয় নাই। তো গভর্নর আসছে। ইমামে শাফিঈ জিজ্ঞেস করেন, আপনি আমাকে একটু বলেন তো, আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন কিনা যে গুনাহ চাইলেই করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে করেন নাই? চাইলেই পারতেন। তো গভর্নর অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, হ্যাঁ, একটা ঘটনা আমার মনে পড়ছে। কি? যে একদিন অফিস টাইম, যেই সময়ে সাধারণত আমি ঘরে আসি না, হঠাৎ কোনো এক কারণে আমি ঘরে আসছি। এসে দেখি আমার কাজের মেয়েটা ঘরদোর গুছাচ্ছে, ঝাড়ু টাড়ু দিচ্ছে। সে মনে করছে আমি নাই, এইটা আমি আসিও না। সে খুব সুন্দরী ছিল। আমি ধুইকাই তাকে দেখাই আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা জাগছে। আমি সাথে সাথে দরজাটা লাগাই দিছি। মেয়েটা এই দৃশ্য দেখে বুঝছে যে আমার মালিকের নিয়ত ভালো না, কিন্তু মেয়েটা ছিল আল্লাহওয়ালা। সাথে সাথে মেয়েটা বলে উঠছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও আমার মালিক আল্লাহকে ভয় করুন। কথা যখন দিল থেকে বের হয় তো ওই কথা দিলের মধ্যে যায় ঢুকে, আর যখন গলা থেকে বের হয় সুরটুর দিয়া সাইজ সুইজ কইরা তো ওই কথা কান দিয়া ঢুকে, কান দিয়া বের হয়। বুঝে আসছে কথা? আল্লাহওয়ালাদের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো চুপচাপ শুনলে দিল কবুল করবে ইনশাআল্লাহ, পরিবর্তন আসবে। ওই গলাওয়ালাদের বয়ান শুনে শুনে মানুষের হেদায়েত হয় না, কিন্তু মজা পায়। মজা পাইছে, দিল তো পাল্টায় না। দিল পাল্টাবে কেমনে? কথা তো দিল থেকে বের হয় নাই। কাজের মেয়ে যখন বলছে ইত্তাকিল্লাহ, মালিক আল্লাহকে ভয় করুন, তো আমার দিলের মধ্যে যায় কথাটা লাগছে। আমি চাইলেই পারতাম জিনা করতে, আমি করি নাই। আমি দরজা খুইলা তাকে বলছি যা বাইর হ, ছেড়ে দিছি। সুযোগ ছিল গুনাহ করার, সামর্থ্য ছিল গুনাহ করার, আমি করি নাই, আল্লাহর ভয়ে ছেড়ে দিছি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে আপনার বউ তালাক হয় নাই কেন? ওটা তো আল্লাহ ফতোয়া দিছেন। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন জান্নাতি হচ্ছে তার একমাত্র ঠিকানা। তা আপনি তো জান্নাতি, তা আপনি তো বলছেন আমি যদি জাহান্নামী হই বউ তালাক, আপনি তো জান্নাতি ইনশাআল্লাহ। বউ তালাক হয় নাই, জানবাদ জান। এরে দোস্ত, এই অনুভূতি দিলের মধ্যে বসার যে এই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই আমল নামা নিয়ে, কি জবাব দিব? 3 নাম্বার, 3টা গেল। মুখস্থ আছে, মুখস্থ হয়েছে। গুনার কারণে যে সমস্ত বিপদগুলা হয় ওগুলার দিকে লক্ষ্য করা, তাইলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 2 নাম্বার, মালিকের লাজ রাখা, যে মালিক সরাসরি তাকায় রয়েছেন, তার দেওয়া না চাইতে যে এত এত নিয়ামত দিয়া তার নাফরমানি আমি কেমনে করতেছি, অথচ মালিক আমার পেছন থেকে ডাকতেছেন। 3 নাম্বার, মালিকের সামনে আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে আমাকে, তখন কি হিসাব দিব? 3টা গেল। 4 নাম্বার, গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা। এই যে এখানে বসে রয়েছেন আপনারা, গুনাহ চলতেছে, গুনাহ চলতেছে, এই যে গুনাহ থেকে বাইচা রয়েছেন, অনেক কষ্ট হইতেছে। এখানে বসে বসে কেউ টেলিভিশন দেখতেছে, গান শুনতেছে, হ্যাঁ, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, কেউ মিথ্যা বলতেছে বসে বসে। কঠিন না সহজ?
এখন যে গুনাহ করতেছেন না, এটা কি কঠিন না সহজ? না অনেক কষ্ট হইতেছে আপনার? তো এই গুনাহ ছাড়া সহজ কেমনে হইল? এই যে কিছু আল্লাহ ওয়ালার কাছে বসে রয়েছেন, এই যে কিছু আল্লাহ ওয়ালার সামনে বসে আছেন, এই জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে গেছে। আমার আগে মোহতারাম বুজুর্গ কথা বলতেছিলাম, আমি দূর থেকে শুনতেছিলাম, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সঙ্গ, কারো সাথে ইসলাহি সম্পর্ক গড়া গুনাহ ছাড়ার জন্য এটা একটা বড় মাধ্যম। গুনাহ ছাড়তে হইলে অবশ্যই কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের টার্গেট জীবনের হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। কি করতে হবে? যে মালিককে রাজি রাখতে হবে, রাজি করতে হবে। রাখবো কেমনে? গুনাহ ছাড়া দিয়া। বলে গুনাহ ছাড়বো কেমনে? বলে এই যে গুনাহ ছাড়ার 4টা সহজ রাস্তা বাতায় দিলাম। 1 নম্বর, গুনার কারণে যে বিপদগুলো আসে ওগুলোর দিকে বারবার দেখা, তাইলে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। 2 নম্বর, মালিকের লাজ রাখা, যে মালিককে না দেখায় আমি গুনাহ করব পারলে, যদি না পারি তাইলে বুঝা যে মালিক খালি দেখেন না, ডাকেন, এই তুই কি করতেছস, আমার দেওয়া নেই আমার দিয়া আমার নাফরমানি করতেছস। 3 নম্বর, এই গুনাহ নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, তখন কি জবাব দিব। 4 নম্বর, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাইলেও গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য কি হয়ে যাবে ভাই? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দিল চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দিল চেঞ্জ হয়ে যায়। আরেকটা উদাহরণ দিই, এগুলো আপনারা ভালো বুঝেন, জুয়ানরা বেশি ভালো বুঝবে। একটা গরিব ছেলে একটা সিরা প্যান্ট পরছে, সিরা প্যান্ট হাঁটুর দিক দিয়ে সিরা। তো মানুষ কয়, গরিব পোলা, তুই একটু সিলাই নিতে পারস না রে? ধমক দিয়ে, একটু সিলাই নিতে পারস না? গরিবের সোহবতে গেছে, দাম কমে গেছে, বড় লোকের সোহবতে গেছে, সিরা প্যান্টের দাম বেড়ে গেছে। কথা বুঝেন নাই আপনারা? সোহবত বড় দামি জিনিস। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এত দামি হয়েছেন কিসের কারণে? আমলের কারণে। আমলের কারণে। আমল কি করছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রোজা আমার চেয়ে কম। কেমন কেমন লাগতেছে আপনার? আবু বকর রোজা ফরজ পাইছেন কয় বছর? আমি তো পাইছি 30 বছর। আবু বকর পাইছেন 12-13 বছর, 12 বছর, তো 10 বছর। 10 বছরে কয়টা রোজা রাখছে? 10 বছরে কয়টা রোজা রাখছে? ফরজ রোজা কয়টা বলেন? 10 বছরে কয়টা? 300। আমার 30 বছরের রোজা কয়শো? 900। আবু বকর ফরজ নামাজ যেই কয় রাকাত পড়ছে তার চেয়ে 3 গুণ বেশি পড়ছি আমি। কেন? কারণ আবু বকর ফরজ পাইছেন কয় বছর, আমি পাইছি কয় বছর। আবু বকরের পুরা গোষ্ঠী মিল্লার হজ আর উমরা যেই কয়টা করছে আমি একা তার চেয়ে বেশি করছি। আবু বকর যত তিলাওয়াত করছেন তার চেয়ে বহুত বেশি তিলাওয়াত আমি করছি। কেন? বলে কেমনে কয় মৌলবী এই সমস্ত কথাবার্তা? আরে শুনেন আপনি বুঝাল। আবু বকর গোটা কোরআনকে একসাথে পাই নাই, একটু একটু করে নাজিল হয়েছে। আমি তো মার পেট থেকে হইয়াই কোরআনকে একসাথে পাইছি। কোরআন শিখতে হয়েছে আমাকে, নাজারা পড়তে হয়েছে, আমপারা পড়তে হয়েছে, মুখস্থ করতে যাইয়া বারবার পড়া লাগছে। আবু বকর তো আমার মতো এরকম কম ব্রেনওয়ালা মানুষ না, যা পড়ছে মুখস্থ হয়ে গেছে। আরবি নতুন করে শিখা লাগে নাই, আমার তো শিখা লাগছে। আমি তো 30 বছর ধরে তারাবি পড়াই। আবু বকর তো এরকম জামাতে তারাবি পড়ার নাই, এটা তো চালু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে। আমি তো 30 বছর ধরে তারাবি পড়ানোর জন্য কত তিলাওয়াত করছি, এগুলো তো আবু বকরের লাগে নাই। তো আবু বকর করবে কোত্থেকে আমার চেয়ে বেশি তিলাওয়াত? কিন্তু মর্যাদা কোথায় আবু বকর আর কোথায় আমি? পার্থক্য কতটুকু একটু শুনেন। সাহাবীদের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটু কথাবার্তা আছে, আমরা বলি না, যারা বলে এরা বাতিল। সন্তান কেন্দ্রিক, ইয়াজিদ কেন্দ্রিক কিছু কথাবার্তা হযরতে মুআবিয়াকে নিয়ে বলা হয়, এটা ঠিক না। সন্তানের দায় বাবার উপর চাপানো এটা ঠিক না, এটা ভুল। কিন্তু যেহেতু বলা হয় তো মনে করা হয়, কেউ কেউ মনে করেন যে হযরতে মুআবিয়া সাহাবীদের মধ্যে একদম নিচু স্তরের সাহাবী, এটা কেউ কেউ মনে করে, আমরা মনে করি না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃতি হচ্ছে সাহাবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো এক ব্যক্তি আয়েশা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করতেছেন যে জনাব, হযরত মুআবিয়ার মর্যাদা বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি? দুইজন দুই দিক থেকে, একজন সাহাবীদের থেকে নিচের দিকে, আরেকজন তাবিঈ সমস্ত মানুষের মধ্যে উপরের দিকে, দুইজনকে মোকাবেলায় আনছে যে হযরত কে শ্রেষ্ঠ, মুআবিয়া না হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাগ হয়ে গেছে, জাহেল বলো কি তুমি, কোথায় হযরত মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? বলে হযরতে মুআবিয়া নবী আলাইহিস সালামের সাথে যে সমস্ত যুদ্ধ করেছে, ওই যুদ্ধ চলাকালীন তার নাকে দিয়া কানে দিয়া যে সমস্ত ধুলাগুলা ঢুকছে, ধুলা ময়লা বালিকণা ঢুকছে নাক দিয়া কানের ছিদ্র দিয়া, বলে ওই হযরতে মুআবিয়ার নাকের ধুলার কানের ধুলার মর্যাদা ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে অনেক বেশি। কোথায় সাহাবী আর কোথায় অন্যজন? আমি থাক দূরের কথা, ওমর ইবনে আব্দুল আজিজের বলে এই হাল যে মুআবিয়ার মতো সাহাবীর নাকের ধুলা আর কানের ধুলার চেয়ে মর্যাদা বেশি, ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে মর্যাদা বেশি। আর কোথায় আবু বকর, কোথায় আমি? তাইলে আবু বকরের দাম, আমল কম হওয়া সত্ত্বেও এত পার্থক্য আমার থেকে হয়ে গেল কেমনে? হ্যাঁ, কিসের কারণে? সোহবতের কারণে। আবু বকর নবী আলাইহিস সালামের সোহবত পায়া এমন এক জায়গায় চলে গেছে, গোটা উম্মত আমল কইরাও ওই জায়গায় পৌঁছতে পারবে না। গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এক আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, নবী বলেছেন আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সোহবত মানুষকে এত দামি বানায় দেয়। এই জন্য দোস্ত মুহতারাম, এটা আমাদের এই সমাজের জন্য এখন বেশি জরুরি। আমরা সোহবত দেই মোবাইল রে, তো গুমরাহি তো আমাদের কপালে আছেই। সোহবত দেই গুনাহগার পাপী তাপীদেরকে, তো গুমরাহি আর ভ্রষ্টতা আমার কপালে আছেই। সোহবত যদি দিতাম আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, বুজুর্গদেরকে, তাদের কাছে ঘন ঘন যাইতাম, তো আমার দিল নতুন করে চার্জ হইতো, আমার দিনের উপর চলা সহজ হয়ে যাইত। করবো ইনশাআল্লাহ। এই চারটা আমল দিলাম, এগুলো হইল আল্লাহর সাথে সম্পর্ক যেন থাকে, গুনার কারণে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আরেকটা হচ্ছে সম্পর্ক করব কেমনে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব কেমনে। এরও অনেক রাস্তা আছে, আমি একটা রাস্তা বলবো খালি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা। আল্লাহকে না চেনার কারণে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা মালিক চিনি না, বলে চিনি তো, আল্লাহ চিনি তো, কোন চিনি না। চিনলে সম্পর্ক নষ্ট হইতো না। যদি কেউ মালিক চিনে, তার সম্পর্ক নষ্ট হবে না ইনশাআল্লাহ। আসেন একটু মালিক চিনি, আল্লাহ চিনি একটু, অল্প সময়। ধরেন মালিক একটা শব্দ, চিনি আমরা মালিক, মালিক তো চিনি, কিন্তু আমার মালিক যে, তাকে চিনি না। যদি চিনতাম, মালিকের সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ থাকতো না। নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ জিজ্ঞেস করলে তো অনেকেই পারবেন। বলেন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি বলেন তো? আরে বলেন, বিচার দিবসের মালিক, তাই না? অর্থ তো ঠিক আছে, কিন্তু ভিতরের রসের খবর তো আমার নাই, ভিতরে কি আছে। আল্লাহ। ভাই, হাসরের মাঠে বিচার কে করবেন? যিনি বিচার করেন তারে মালিক বলে না বিচারক বলে। হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে। জোরে বলেন না। জজ কোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে। তো আল্লাহ তাআলা নিজের বিচারক না বইলা মালিক কেন বললেন? বলে এটাই তো বুঝার জিনিস। মালিক কেন বললেন? আল্লাহ নিজেকে মালিক কেন বললেন না আমি বিচার দিবসের বিচারক?
কারণ মালিক আর বিচারকের মধ্যে ভাই পার্থক্য আছে। বলে পার্থক্য কি? দেখেন একটু বুঝেন। এই যে ধরেন এই টুপিটার মালিক আমি যদি টুপিটা ফালাইয়া দিই কারো কিছু বলার আসেনি? আমি যদি টুপিটা কাউকে দিয়ে দিই কারো কিছু বলার আসেনি? আমি যদি টুপিটা কারো কাছে 10 টাকায় বিক্রি করি কারো কিছু বলার আসেনি? কেন নাই? আমি আর বলেন না, কথা বলেন না। আমি মালিকের যা ইচ্ছা সে তাই করতে পারে, তার কোনো নিয়ম মানা লাগে না। আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বললাম মালিক কেন বললেন? আদালতে যিনি বিচার করেন বিচারক, তিনি তো সিস্টেম মতো বিচার করা লাগে। তাকে বাংলাদেশের সংবিধান মাইনা বিচার করা লাগে। সিস্টেমের বাইরে গেলে চাকরি আউট। মালিকের সিস্টেম লাগে না, বিচারকের সিস্টেম লাগে। আল্লাহ বলেন বান্দারে, আমি যদি বিচারক হইতাম মালিক না হইয়া, তাইলে বান্দা তুই আটকায়া যাইতি। কেন? নামাজ পড়স নাই। আমি যদি বিচারক হইতাম তো সিস্টেম মতো বিচার করতাম, যা জাহান্নামে যা। রোজা রাখস নাই, সিস্টেম মতো আমি বলতাম যা জাহান্নামে যা। তুই ডরাইস না, আমি বিচারক না, আমি মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না। সারা জিন্দিগি কোনো নেক আমল করস নাই, ইমানটা আছে। আমি যেহেতু মালিক, আমি চাইলে জীবনের সব গুনাহ মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বিচারক হইলে সিস্টেম চলতো, মালিকের সিস্টেম লাগে না। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন বান্দা শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে সব মাফ করে জান্নাত দিয়ে দিতে পারি। কেন? আমি যে মালিক, আমি যে বিচার দিবসের মালিক। মালিকের কোনো নিয়ম চলে না, নিয়ম ছাড়া আমি যা ইচ্ছা তাই করতে পারি। মালিক চিনলাম একটু, আল্লাহর একটা গুণ মালিক চিনলাম একটু। এখন থেকে যখনই মালিক পড়বো আর মনে মনে চিন্তা করবো, আল্লাহ চাইলেই তো আমারে ছেড়ে দিতে পারো, ছেড়ে দিও, তুমি চাইলেই তো পারো। নামাজ দাঁড়ায় যারা পড়বেন মালিকে অমিদ্দিন, আর মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমার নামাজ দিয়া আমি মাফ পাবো এটা আমি আশা করি না, নামাজ পড়তেছি। আল্লাহর আর একটা গুণ শোনাই আপনাদেরকে। আমার মালিক গফুর, গফফার। মানি তো জানেন আপনারা? মানি জানেন না? আল্লাহ গফফার, গফুর মানি জানেন না? আল্লাহ ক্ষমাশীল, এটাই তো জানেন না? আসলে গফুর কি চিনি আমরা? গফফার কি চিনি? চিনলে আর মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয় না। আসেন একটু গফফার চিনাই। গফফার কাকে বলে শোনেন, খুব মনোযোগ দিয়া শোনেন। গফফার কাকে বলে? আরে ভাই, দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, কেউ যখন অপরাধীকে খোঁজে, কেন খোঁজে? শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ অপরাধীকে কেন খোঁজে? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার, আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খোঁজে মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে মালিক শেষ আকাশে নেমে আসেন, এসে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা। কেউ কি আসো গুনাহ করছো? এই কে কে আসো গুনাহ করছো? আসো আসো আমার কাছে মাফ চাও, আমি তো আসছি তোমাকে মাফ করার জন্য। বলে কত মাফ করবে? বলে এই প্রশ্ন কেন করতেছো? কারণ তুমি গফফার চিনো না। গফফার চিনলে এই প্রশ্ন করতা না, কত মাফ করবে। তো চিনো গফফার কাকে বলে? চিনো? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সূরা আরাফে আসছে 16, 17, আরো অনেক সূরায় আসছে।
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم বলেন আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দগুলা না, জবাবের ঢং এমন। আল্লাহ বলেন এই তুই কি বললি? বলে আপনার বান্দারে গোমরা করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন। তো আল্লাহ কয় আমি তো গাফফার, শোন আমার কথা, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোরটা যদি শেষ হয় এবার আমারটা শোন। তোর কথা শেষ? হ্যাঁ শেষ। কোথায়? এবার আমারটা শোন। তো বলেন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এর নাম হইল গাফফার। এখন একজন মনে মনে চিন্তা করতেছে এটা তো সাধারণ গুনাহগার যারা, তাদের কথা কইতেছে হুজুরে, আমার যেই গুনাহ আমারে আল্লাহ ছাড়বো না। আরে দোস্ত, এই চিন্তা করাটাই কুফরি। তুমি গাফফার চিনো নাই। গাফফার চিনলে এই চিন্তা আসতো না। তো গাফফার চিনো, কত পরিমাণ গুনাহ তোমার হিসাব দাও। বলে 1 কোটি। কয় থুরো রাখো, আর আসেনি। আরেকজন বলে আমার 100 কোটি রাখো, আর আছে 1000 কোটি। বলে কোটি কোটি, কত কোটি হিসাব নাই। বলে ভাই শোনো শোনো, গাফফার মালিকের পক্ষ থেকে সুসংবাদ শোনো। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেছেন এরে আমার বান্দা, এরে আমার বান্দা শোন, গুনাহ করতে 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 গোটা দুনিয়া একজনের গুনাহ, গোটা দুনিয়াটা ভরতে 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 উপরের দিকে উঠছে, গোটা দুনিয়া ভৈরা শেষ, একজনের গুনাহ। এখন উপরের দিকে স্তূপ দিতে 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 1000 কোটি মাইল উপরে আসমান, যদি গুনাহগুলা যায় আসমানের সাথে যায় ঠেকে, তো গফফার মালিক বলতেছেন লা উবালি, কেউ যদি মাফ চায় আমার কোনো পরোয়া নাই, সব গুনাহ আমি মাফ করে দেব। তোমার ভিতরে সন্দেহ লাগছে কারণ তুমি গফফার চিনো না। হায়, কাইটা গেলে মলম লাগাইলে ভালো হয়ে যায় না? বলেন, কেটে গেলে মলম লাগাইলে ভালো হয়ে যায় না? একটু দাগ থেকে যায়, তাই না? তা আল্লাহ যদি মাফ করেন আমল নামায় একটু দাগ থেকে যাবে না? মলম লাগাইছে, কয় না দাগ থাকবে না, কারণ তুমি গাফফার চিনো নাই। গাফফারের যে মলম, আল্লাহ তাআলা বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে ওই দিন যেমন ফ্রেশ ছিল, একজন প্রকৃত তওবাকারীকে আমি ওই রকম ফ্রেশ করে দিই, কারণ আমি যে গফফার। আর একটা শোনাই আপনাদের, আমার মালিক রহিম। রহিম কি? রহিম চিনেন আপনারা? রহিম মানে রহিমউদ্দিন ভরসা, যার নিজের ভরসা নাই, মরে গেছে। আপনাকে বাড়ি রহিম মিয়া? আহা, রহিম কি? একটা উদাহরণ দেই খালি, রহিম কি একটা উদাহরণ দেই। কোরআনে কারীমের একটা আয়াত শুনেন, আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। গফুর তো চিনলাম, এই আয়াতে রহিমও চিনব। আল্লাহ কি বলতেছেন আয়াতে? আয় হায়, কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তওবা করবে এবং ঈমানের উপর থাকবে, বিশ্বাস করবে আমি মাফ করি, তওবা করে আবার 2 দিন পরে শয়তানি শুরু করছে এমন না, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল চালু করছে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, অন্য আয়াতে আসছে কন্টিনিউ করে না, তওবা করে ভালো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি গফফার, তওবা করলে মাফ করে দেই, কিন্তু আমি তো আমার আরেকটা গুণ আছে রহিম, ওইটা তো রয়ে গেছে। বলে সে তওবা করছে আমি মাফ করে দিছি, আমার রহিম গুণ তো রয়ে গেছে, এটার কাজ কি? আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলা গুনাহ করছে গফফার দিয়া মাফ কইরা রহিম দিয়া নেক দিয়া ভরে দিছে।
মানে কি? মানে কি? মানে হচ্ছে অপরাধী যত বড় অফার তত বড়। অপরাধী যত বড়, এই কথাটা ভালো করে বুঝেন। এই যুবক ভাইরা, এই কথাটা ভালো করে বুঝো। অপরাধী যত বড় অফার মানে কি? কথার কথা। আমার পাশে হুজুর বসে আছেন, হুজুরকে দেখাইয়াই বলি, অন্যরা আবার খেপা যাইতে পারে, হুজুরে দেখাইয়া বলি। ধরেন গত 1 মাসে হুজুর গুনাহ করছেন 100, কথার কথা। কয়শো? হঠাৎ দিল পরিবর্তন হয়েছে, তওবা কইরা কান্নাকাটি করছে, আল্লাহ আর করবো না। 100 গুনাহ মাফ হয়েছে নি? কি বুঝলেন এতক্ষণ? মাফ হয়েছে, কারণ আল্লাহ তো গফফার, মাফ তো হবেই। কিন্তু আল্লাহ তো রহিম, তা আল্লাহর ওয়াদা, আমি গুনাহগুলারে নেকি দ্বারা পাল্টায়া দিই। তাইলে হুজুরের আমল নামায় নেকি ঢুকছে কয়টা? 100। এই নেকি হুজুরে করছেন নি? ওই যে গুনাহ পাল্টায়া নেকি হয়ে গেছে। মাটি আসিল, আল্লাহ সোনা বানাইয়া দিছে। গোবর আসিল, আল্লাহ সোনা বানাইয়া দিছে। হায় হায়, আপনাদের নেত্রকোনার সবচেয়ে বড় অপরাধী গত 1 মাসে তার গুনার পরিমাণ হচ্ছে 100 কোটি। কথার কথা। পরিমাণ কত বলেন? 100 কোটি। হঠাৎ তার দিল চেঞ্জ হয়ে গেছে, যে হায় হায়, কি শুনলাম আজকে, হুজুর কি বলল। চোখের পানি ফেলে তওবা করে ভালো হয়ে গেছে, নেক আমল চালু করে দিছে। তো তার গুনাহ 100 কোটি আর আসেনি, খালি এই পর্যন্তই শেষ। আমল নামায় ঢুকছে কত? আরে নেকি ঢুকছে কত? হুজুরের আমল নামায় নেকি ঢুকছিল কত? মাত্র মাত্র। আর এই অপরাধীর আমল নামায় নেকি ঢুকছে কত? আয় আল্লাহু আকবার। এই জন্য বলি, অপরাধী যত বড় অফার তত বড়। এটা কিসের অর্থ? রহিমের অর্থ। কিসের অর্থ? ঘাবড়ানোর কিছু নাই। আলেমের চেয়ে আগায় যাওয়ার সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম, আল্লাহ ওয়ালার চেয়ে আগায় যাওয়ার সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম। সারা জিন্দেগি গুনাহ করছেন, আজকে তওবা করেন, ভালো হয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেন, নেক আমল শুরু করে দেন। আল্লাহর ওয়াদা, আপনার সমস্ত গুনাহগুলা সরাইয়া ওই খালি জায়গাটারে নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। একজন আল্লাহ ওয়ালা আমল কয়টা করছে, উনি আমল যেই কয়টা করছে, আপনি তার চেয়ে গুনাহ বেশি করছেন। উনি আমল যত করছে, আপনি গুনাহ বেশি করছেন। উনি নামাজ 5 ওয়াক্ত পড়ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়েন নাই, উল্টা ওই নামাজের টাইমে আরো অন্য গুনাহ করছেন। তো নামাজ ছাড়ার গুনাহ, আবার গুনাহ করার গুনাহ। কাজে একজন আল্লাহ ওয়ালা যত নেক আমল করছে, আপনি তার চেয়ে বেশি গুনাহ করছেন। এখন যদি গুনার তওবা করেন, আল্লাহ ওয়ালার আমল নামায় আমল করার কারণে নেক ঢুকছে 1000, আপনার গুনার পরিমাণ আমলের চেয়ে ডবল 2000। তওবা করছেন, এখন আপনার আমল নামায় নেক আমল ঢুকবে 2000। আমল কইরা পাইলো 1000, আমল না কইরা পাইলো কত? এই জন্য বললাম রহিম মানি। বলে রহিম মানি হইলো অপরাধী যত বড়। বলেন না, বলেন না, আরে মজা করে বলেন না, মালিকের এই সুন্দর নামটারে দিল থেকে বলেন না, অপরাধী যত বড়। কোন পোড়া কপাল যদি এই অফার গ্রহণ না করে, এটা আস্থা বলদ, এটা জানোয়ার। এটা কি কথা কার? না, এই কথা কার? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, আমি দিল দিছি বুঝো নাই, চোখ দিছি দেখো নাই, কান দিছি শোনো নাই, তো তুমি আর জন্তু জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? বলে না, তুমি তার চেয়েও খারাপ। কারণ তারে তো আমি কিতাব দেই নাই, তারও তো নবী দেই নাই, তার জন্য ওয়াজ মাহফিল হয় নাই,
তার জন্য হুজুররা মেহনত করে নাই, দাওয়াত তাবলীগ ওয়ালারা মেহনত করে নাই, পীর মাশায়েখরা মেহনত করে নাই কুত্তার পেছনে। তোমার পেছনে মেহনত করছে। তোমার আখিরাত আছে, তার আখিরাত নাই। তোমার কবরের আযাব আছে, তার কবরের আযাব নাই। সব সত্ত্বেও তুমি ঠিক হইলা না, তো তুমি কুত্তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট বানায় দেন। জীবনের টার্গেট এটা বানায় নেন যেন মৃত্যুর সময় মালিকের সন্তুষ্টির ঘোষণা সইরা মৃত্যু আমাদের হয় ইনশাআল্লাহ। এর জন্য কি করা লাগবে? কাজ করা লাগবে। মালিককে রাজি করতে হবে আর মালিককে রাজি রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলো কঠিন হয়ে গেছে। আমি চেষ্টা করছি অনেক সহজভাবে, আপনারা একদম সহজ সরল গ্রামের মানুষ, চেষ্টা করছি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্যে। কিন্তু পরিবেশটা আসলে আমরা যারা বয়ান করি, আমরা এক ভিন্ন পরিবেশে বয়ান করি। পরিবেশ না থাকলে বয়ান করা কঠিন। যেমন পরিবেশের কারণে আপনারা গুনাহ থেকে বাইচা থাকেন, ওই পরিবেশের কারণে বয়ানও একরকম হয়। পরিবেশ যেমন হয় বয়ানও তেমন হয়। পোকাও আমারে খুব ডিস্টার্ব করতেছে, আবার মাইকও আমাদের মুয়াফিক না। সব মিলাইয়া আসলে যাই হোক, সুন্দর হওয়া লাগবে এমন কিছু জরুরি না। কিছু সময় আমরা থাকলাম। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে এতিম বানায় এই দুনিয়া থেকে চলে গেছেন। হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, দীর্ঘ সময় থেকে মালিক দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে আল্লাহ, দুরুদ ও সালাম পাঠ করেছি, ইস্তিগফার পড়েছি মালিক। মাওলায়ে কারীম, আমাদের আমলগুলোর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনার গফফার গুণের বরকতে ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, মুহাদ্দিসিন, মুজতাহিদিন, ফুকাহা, সুলাহা, পীর, মাশায়েখ, বুজুর্গান ইকরাম, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমাদের মুরব্বী, গোটা বাংলাদেশের তাওহীদি জনতার মুরব্বী ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমাদেরকে এতিম বানায়া কবরে চলে গেছেন মালিক। কবরে কি অবস্থায় আছেন জানি না আল্লাহ।
আয় আল্লাহ, হাজারো মানুষ, লাখো মানুষ তার জন্য কাঁদে। আল্লাহ দোয়া করে মালিক তার খেদমতগুলোকে কবুল করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমার মতো বহু ভাই আছেন যার মা নাই, বাবা নাই। আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। মালিক শুধু এতটুকু জানি, ওই মা বাবার ওসিলায় আপনার সেজদা করি মালিক। ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনিছি গো মালিক। যেই মা বাবার ওসিলায় আপনাকে ডাকি, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। জান্নাতি পোশাক আর জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের সন্তান যেন আমাদের আখিরাতের নাজাতের জরিয়া হয় আল্লাহ, দুনিয়ার শান্তির কারণ হয় মালিক। আল্লাহ আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। আমাদের বিবিদেরকে পরহেজগার বানায় দেন আল্লাহ। ভাই বোনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে পরহেজগার বানায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছেন মালিক, আয় আল্লাহ সকল ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ আমরা গুনাহগার আল্লাহ। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আপনার দুয়ারে হাত পাততে তো লজ্জা লাগে গো মালিক। আমাদের ভরসা একটাই, আপনি গফফার। আমাদের ভরসা একটাই, আপনি রহমান। আমাদের ভরসা একটাই, আপনি রহিম। আল্লাহ এত গুনাহ করার পরেও বেহায়ার মতো আপনার দুয়ারে ফেরত আসি, কারণ আমরা জানি আপনি ছাড়া আমাদের তো আর মাফ করনেওয়ালা কেউ না। ও মালিক, আপনার কত নেককার বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। কার কাছে যায় মাফ চাইবো আল্লাহ? আল্লাহ কার কাছে যায় মাফ চাইবো? আপনি তাড়াইয়া দিলে বড় বিপদে পড়ে যাব মালিক। আল্লাহ আপনি তাড়াইয়া দিয়েন না মালিক, তাড়াইয়া দিয়েন না মালিক, মালিক তাড়াইয়া দিয়েন না মালিক। দয়া করে মাফ করে দেন, আর গুনাহ করবো না, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ। যুবকদেরকে নেক হায়াত দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যে সমস্ত যুবকদের আয়োজনে সুন্দর আয়োজন, যাদের ব্যবস্থাপনায় সহযোগিতায় সুন্দর আয়োজন, আল্লাহ ওই যুবকগুলারে আপনি কবুল ও মঞ্জুর করেন। তাদের সংগঠনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এইরকম দ্বীনি কাজ বেশি বেশি করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আল্লাহ এলাকার হেদায়েতের মার্কাজ বানায় দেন আল্লাহ। আল্লাহ গোটা এলাকায় হেদায়েতের নূর চমকায়া দেন আল্লাহ। আল্লাহ সুন্নতের জিন্দেগি দান করেন মালিক। আমাদের সবাইকে শিরিক থেকে, বিদআত থেকে, সমস্ত রকমের ইচ্ছা অনিচ্ছা গুনাহ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যত গুনাহ করছি মালিক আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে পানাহ চাই আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ। আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ। আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ। আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যে আমল করলে জান্নাত পাওয়া যায় ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। যে আমলের দ্বারা মৃত্যুর সময় আপনার সন্তুষ্টির সুসংবাদ শুনতে পাবো ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ যেভাবে চললে আপনি রাজি থাকবেন আল্লাহ, আমাদের সবাইকে ওইভাবে চলার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, ফিকির করে যারা এই আয়োজন করেছেন আল্লাহ, সকলের কষ্টকে আয় আল্লাহ আপনি নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ।
মাওলায়ে কারীম আল্লাহ, আপনার কাছে আমাদের শেষ একটা আরজি, আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না মালিক। যে আমল করলে ঈমানি মৃত্যু নসিব হয়, আমাদের সবাইকে আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.